আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে আমি আয়শা সিদ্দিকা বলছি। আজকে আমরা শিখব স্বরবর্ণ স্বরেয় থেকে রস্বউ পর্যন্ত। প্রথমে আমাদেরকে স্বরেয় লেখার জন্য একটি মাত্রা দিয়ে নিতে হবে। এরপর চিকন করে এভাবে হালকা একটি বাঁকা দাগ দিয়ে এখান থেকে বিন্দু দিতে হবে। বিন্দু দিয়ে এভাবে ডান দিক থেকে নিয়ে এসে আমরা উপরের দিকে উঠিয়ে দিব, কিন্তু মাত্রাতে টাচ করবে না, মাত্রা থেকে কিছুটা দূরে থাকবে। এরপর নিচের দিকে এভাবে হালকা বাঁকা করে লাস্টের লাইনে টাচ করে দিব। এরপর সোজা একটি দাগ, এই সোজা দাগটি যেন এই দাগ থেকে এই দাগের সাথে মিলিয়ে যায়, সেদিকে আমরা খেয়াল রাখব। এই হয়ে গেল আমাদের স্বরেয়। আর স্বরেয়া লেখার জন্য আমাদেরকে সেমভাবেই প্রথমে ছোট্ট একটি মাত্রা দিয়ে নিতে হবে। প্রথমেই মাত্রাটা বেশি দূর দিব না। এরপর স্বরেয়র মতো করেই আমাদেরকে চিকন একটি দাগ নিয়ে এভাবে ডান দিক থেকে এভাবে উপরের দিকে উঠিয়ে নিব। সেমভাবেই এরপর আমরা উপরের দিকে মাত্রা না বাড়িয়ে এভাবে নিচের দিকে হালকা একটু বাঁকা করে দিব। এরপর সোজা একটি দাগ দিয়ে নিব, তবে মাত্রার উপরে যে দাগটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় শীর্ষক। এই শীর্ষক এভাবে দিয়ে নিব। এ হয়ে গেল আমাদের স্বরেয়া। এবার রস্বই লেখার জন্য আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে নিব। এরপর চিকন করে একটি দাগ দিয়ে বিন্দু নিয়ে এভাবে গোল করে নিচের দিকে নিয়ে এসে এভাবে ডাবল টাচ করে নিচের দিকে নামিয়ে দেব। এই হয়ে গেল আমাদের রস্বই। এরপর উপরে একটি ছোট্ট বাঁকা করে টিকি দিয়ে নিব, ঢেউয়ের মতো করে এভাবে উপরের দিকে নিয়ে এরপর নিচের দিকে এভাবে ঢেউয়ের মতো করে বাঁকা করে টিকিটা দিয়ে নিব। এই হয়ে গেল আমাদের রস্বই। দীর্ঘই লেখার জন্য আমাদেরকে সেমভাবেই প্রথমে একটি মাত্রা দিয়ে নিতে হবে। এরপর চিকন করে এভাবে বাঁকা করে নিয়ে এসে বিন্দু দিয়ে এভাবে গোল করে আগে নিয়ে আসব। এই গোলটি এই পর্যন্ত নিয়ে আসব, উপরের বিন্দুটা থেকে এই মাথাটা, এই গোলটা শেষ মাথা পর্যন্ত যেন সমান হয়। এরপর এখান থেকে আবার ডাবল টাচ করে আমরা উপরের দিকে নিয়ে যাব, কিন্তু মাত্রায় টাচ করা যাবে না। উপরের দিকে নিয়ে যাব, তবে মাত্রা পর্যন্ত টাচ করবে না। এরপর উপর থেকে আবার নিচের দিকে হালকা বাঁকা করে হালকা গোল করে নিচের দিকে নিয়ে আসব। এরপর আমরা উপরে দিয়ে নিব ঢেউয়ের মতো করে এভাবে ছোট্ট একটি টিকি। এই হয়ে গেল আমাদের দীর্ঘই। এবার আমরা দেখব রস্বউ লেখার জন্য আমাদেরকে প্রথমে একটি মাত্রা দিয়ে নিতে হবে। এরপর আমাদেরকে অর্ধেক দাগ বরাবর একটি সোজা দাগ দিয়ে নিব এভাবে। এরপর আমরা উপর দিকে হালকা বাঁকা করে একটি দাগ দিয়ে নিব। এটা কিন্তু বেশি চিকন, এরপর আমরা যেটি করব সেটা কিন্তু বেশি চিকনও করা যাবে না, বেশি মোটাও করা যাবে না, আবার বেশি ছড়িয়েও ফেলা যাবে না। এই যে উপর থেকে নিয়ে এই উপরের বিন্দু থেকে নিয়ে আমরা এভাবে ডান দিক থেকে ঘুরিয়ে গোল করে উপরের দিকে নিয়ে আসব। এই হয়ে গেল আমাদের
রসইয়ের নিচের অংশ এবার উপরে হালকা ঢেউয়ের মতো করে টিকিটি দিয়ে নেব। এই হয়ে গেল আমাদের রস্য। ধন্যবাদ সবাইকে।